হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি আপনাদের সামনে। সেই টিউটোরিয়ালে আমরা দেখাবো কীভাবে পেন্টিয়নের মাধ্যমে একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারি। আজকে যে টিউটোরিয়ালটি, সেই টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা ফার্স্ট টু লাস্ট আমার টিউটোরিয়ালটি দেখবেন। আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা পেইড এবং ফ্রি ভার্সনের দুইটাই অপশন আছে। এখান থেকে আমি ফ্রি ভার্সনটা দেখাই ফেলবো। আমাদের দৈনন্দিন জীবনে ডিজিটাল মার্কেটিং সেক্টরে, আমাদের প্র্যাকটিস পারপাসে এবং এসইও সেক্টরে আমাদের ফ্রি ওয়েবসাইট প্রয়োজন পড়ে। সেই জন্য আজকের টিউটোরিয়ালটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, মানে আজকের টিউটোরিয়ালটি আমি আপনাদের জন্য তৈরি করলাম। সো আমরা কথা না বেরিয়ে চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা আমাদের ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পর এখানে সার্চ অপশন পেয়ে গেলাম। এখানে লিখে সার্চ করব পেন্টিয়ন। দেখেন pention.saite.iu লিখে এখানে আমি সার্চ করলাম। এখানে সার্চ করার পর এখানে দেখেন এই যে সেকশনটাতে আমরা এখানে ক্লিক করব pention.iu। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাকে নিয়ে আসবে তাদের যে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলো। এখানে আমাদের যে সাইটটা পেয়ে গেলাম, এই সাইটের মাধ্যমে আমরা পেড ভার্সন এবং ফ্রি ভার্সন দুটোই পাবো। যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে আজকে কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় সেজন্য আমি ফ্রিতে দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল আমরা পেড ভার্সনটা দেখাবো। তো আমরা কি করব, এখানে চলে আসলাম। এখানে আসার পর এখানে দেখেন কন্ট্যাক্ট আস এবং গেট স্টার্টের দুইটা অপশন পেয়ে গেলাম। আমরা গেট স্টার্টেডে ক্লিক করে নিব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করা লাগবে। আমাদের এই সেকশনটা চলে আসছে। এখানে আসার পর তারা বলতেছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট, সাইন আপ ফর এ ফ্রি পেন্টিয়ন অ্যাকাউন্ট। এখানে ক্রিয়েট উইথ গুগল অ্যাকাউন্ট। আমি যদি গুগলের মাধ্যমে তৈরি করতে চাই তাহলে আমি কী করবো, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে নিব। আমি এটাতে ক্লিক করে নিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আমার যে সেকশনটা চলে আসছে, এখানে বলতেছে চোজ এন অ্যাকাউন্ট। আমার অ্যাকাউন্টটা এখান থেকে চুজ করে নিতে হবে। আমার যে ইমেলটা দেওয়া আছে এই ইমেলের মাধ্যমে করব নাকি আনাদার ইমেলের মাধ্যমে করব সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিব। এই জন্য আমি কী করব, আমার যে ইমেলটা দেওয়া আছে এই ইমেলে আমি ক্লিক করে দিলাম। তার মানে এটার মাধ্যমে আমি করতে শিখতেছি। এখানে দেখেন দুইটা মানে সেকশন চলে আসছে, ক্যান্সেল এবং কন্টিনিউ। আমরা যেহেতু কাজটা চালিয়ে যাব সেজন্য আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর তারা একটু সময় নেবে আমাদের কাছ থেকে। দেখেন এখানে লোডিং হচ্ছে। এটা লোডিং হওয়ার পরে পরবর্তী সেকশন আমাদের সামনে চলে আসবে। তারপর দেখেন আমাদের কাছে এই সেকশনটা চলে আসছে। এখানে আসার পর আমরা এই দেখেন এখানে সেকশনগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর বলতে আছে সাম লাস্ট ডিটেল টু ফিনিশ ইউর রেজিস্ট্রেশন। আমার কিছু ইনফরমেশন এখানে দেওয়া লাগতে পারে, আমাকে দেওয়া লাগবে। এখানে দেখেন অটোমেটিক আমার ইমেলটা নিয়ে নিছে। আমার যে প্রথমে যে ইমেলটা ছিল অ্যাকাউন্টের ইমেল, সে এখান থেকে আমার ইমেলটা নিয়ে নিছে। তারপর বলতেছে আমাকে ফার্স্ট নেম দেওয়ার জন্য। আমি আমার ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। তারপর বলতেছে যে ইউর লাস্ট নেম, মানে আমার লাস্ট নেম দিতে হবে। আমি আমার লাস্ট নেমটা এখানে বসাই দিই। ঠিক আছে, এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম, আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখেন এখানে বলতে সিলেক্ট ইউর কান্ট্রি। এখান থেকে আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে যখন ক্লিক করব, ক্লিক করার পর এখানে একাধিক কান্ট্রি থাকবে। আমাদের যে কান্ট্রিটা টার্গেট, সেই কান্ট্রিকে টার্গেট করে আমরা অ্যাকাউন্টটা তৈরি করব। আমরা যেহেতু বাংলাদেশ, সেজন্য আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দুইটা টিক মার্ক দিয়ে দিব আমরা। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা টিক মার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কন্টিনিউ অপশনটা পেয়ে গেলাম। আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউ দিয়ে দিলাম। পরবর্তী সেকশনে পেন্টিয়ন আমাদেরকে নিয়ে যাবে। দেখেন এখানে লোডিং হচ্ছে, আমাকে পরবর্তী সেকশনে নিয়ে নিছে। এখানে বলতেছে দেখেন তাদের যে এই ওয়ার্ক প্লেসটা দেওয়া আছে। এখানে আমরা পার্সোনাল ওয়ার্ক প্লেস পেয়ে গেলাম। ওয়ার্ক প্লেসের মাধ্যমে এখানে দেখেন সাইট 0, স্যান্ডবক্স সাইট ইউজ মানে 0 আউট অফ 2। আমরা একটা ইমেলের মাধ্যমে দুইটা অ্যাকাউন্ট করে নিতে পারবো। অ্যাকাউন্ট টায়ার সিলভার এখানে দেওয়া আছে। তারপর দেখেন স্টার্ট এ প্রজেক্ট, আমাদের প্রজেক্টটা এখান থেকে আমরা শুরু করব। এখানে বলতেছে মেক ইট এক্সিস্টিং সাইট, আমরা কি এটা দিব নাকি ক্রিয়েট এ নিউ সাইট। অবশ্যই আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করব। নতুন অ্যাকাউন্টে কীভাবে ফার্স্ট টু লাস্ট আমাদের করতে হয় সেটা আমরা দেখবো। এই জন্য ক্রিয়েট এ নিউ সাইটে আমরা ক্লিক করে দেব। এখানে ক্রিয়েট এ নিউ সাইটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে। দেখেন এখানেও কি একটা সেকশন চলে আসছে, ক্রিয়েট এ সাইট। বলতেছে আমি সাইটটা তৈরি করব, মানে আমাকে সাইটটা তৈরি করতে হবে। সেই জন্য এখানে হোয়াট কাইন্ড অফ সাইট একটা কোয়েশন করছে তারা আমাকে, যে আমার সাইটটা কেমন হবে, ওয়ার্ডপ্রেস হবে নাকি দ্রুপাল হবে নাকি ফ্রন্ট এন্ড সাইট হবে নাকি কাস্টম আপস্ট্রিম হবে। আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করব, সেই জন্য আমরা এই বাকি তিনটা, শেষের তিনটা আমরা সিলেক্ট করব না, করার প্রশ্নে আসে না। ওয়ার্ডপ্রেসে যেহেতু করবো আমরা ওয়ার্ডপ্রেসটা এখান থেকে সিলেক্ট করে নিব। ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে দ্রুপালে করবেন সেটা নিয়ে নেবেন, ফ্রন্ট এন্ড সাইট করবেন, কাস্টম আপস্ট্রিমে করবেন, তাহলে আপনাদের ইচ্ছে মতো সেটা করতে পারেন। আমরা যেহেতু প্র্যাকটিস পারপাসে করবো, ওয়ার্ডপ্রেসে করে নেব। পরবর্তী সেকশনে আমরা পরবর্তী সিস্টেমে আমরা ওয়েবসাইট তৈরি করে নেব। আজকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন লোডিং ড্যাশবোর্ড, সেটা লোডিং হচ্ছে। আর এখানে দেখেন আমার পার্সোনাল ইনফরমেশন, মানে আমার প্রোফাইলের সেকশনটা এখানে চলে আসছে। তারপর বলতেছে ক্রিয়েট ইউর পেন্টিয়ন সাইট, মানে তোমার পেন্টিয়ন সাইটটা তুমি ক্রিয়েট করো। ক্রিয়েট করার জন্য
বলতেছে নেম ইউর পেন্টিয়ন সাইট, এখানে আমার নাম দিতে হবে। আমার পেন্টিয়নের মাধ্যমে যে অ্যাকাউন্টটা আমি তৈরি করতেছি, এখানে আমার ওয়ার্ডপ্রেসের যে ডোমেনটা হবে, ডোমেনের নামটা আমরা দিয়ে দেব। এখানে আমরা দিয়ে দিতে পারি আমাদের মনে করেন দিয়ে দিতে পারি ক্লথিং। এখানে আমরা লিখব ক্লথ বিজনেস, আমরা ক্লথ বিজনেস লিখে দিলাম। দেখেন এখানে ক্লথ বিজনেস লেখার সাথে সাথে এখানে কি চলে আসে, dev.clothbusiness.pention.io এখানে চলে আসে। আমাদের যে নামটা দিব সেই নাম অনুসারে এখানে আমাদের ইউআরএলটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা এতটুকু দিলাম, দেওয়ার পর এখানে দেখেন কি বলতেছে তারা, চোজ এ রিজিয়ন ফর দ্য সাইট। আমার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ইউনাইটেড স্টেট, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে কানাডা। কোন দেশকে টার্গেট করব আমরা, এখানে 4টা দেশ দেওয়া আছে, আমরা কোন দেশকে টার্গেট করব। যদি অস্ট্রেলিয়া, কানাডা হয় তাহলে এগুলো সিলেক্ট করবেন, যদি ইউনাইটেড স্টেট হয় আপনারা ইউনাইটেড স্টেট দিয়ে দিতে পারেন। আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিব, ঠিক আছে, এটা এখানে দিয়ে দিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করব। যখন আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন অবশ্যই এটা চিন্তাধারা করে আপনাদের ডোমেনের নামটা দিয়ে দিবেন, ঠিক আছে। আমি বিজনেস ক্লোথ রাখলাম, তারপর এখানে কন্টিনিউ একটা অপশন পেয়ে গেলাম, কন্টিনিউতে আমি ক্লিক করব, ঠিক আছে। আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তারপর একটু সময় ওয়েট করা লাগবে আমাদের। দেখেন লোডিং হচ্ছে, এখানে দেখেন লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব। বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে তৈরি করতে পারি। দেখেন এখানে ডেপলিং ওয়ার্ডপ্রেস, ডেপলিং সিএমএস। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অনেকে কোয়েশ্চন করতে পারেন যে সিএমএসের মিনিংটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আমার ওয়েবসাইটে যে আমি কন্টেন্টগুলো তৈরি করবো, এই কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা সিএমএস বলে থাকি, ঠিক আছে। দেখেন এখানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে সিএমএসটা এতটুকু হয়ে গেছে। আপনাদের এতটুকু যখন হবে মানে ফুল ফিল আপ হবে, তখন আমাদের পরবর্তী সেকশনে নিয়ে যাবে। আমরা এখন একটু ওয়েট করা লাগবে, আমরা একটু ওয়েট করব, দেখি কতটুকু সময় নেয় তারা। মানে ডেপলিং সিএমএসটা যে ডেপলিং হবে সেটার জন্য আমাদের ওয়েট করা লাগবে। আমরা একটু ওয়েট করি, অবশ্যই বেশি সময় নেবে না। আপনারা ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন, 5 ক্লাস দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সিএমএসটা এতটুকু হয়ে গেল, 100% কমপ্লিট হলে আমরা পরবর্তী সেকশনে চলে যাব। আপনারা একটা কাজ করতে পারেন, একটা ইমেলের মাধ্যমে দুইটা মানে ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এখন বর্তমান সময়ে যারা ডিজিটাল মার্কেটিং অথবা অন্যান্য সেক্টরে কাজ করতেছেন, তাদের অবশ্যই পোর্টফোলিও ওয়েবসাইট অথবা বিজনেস পারপাসে কীভাবে এসইও করতে হবে, অন পেজ এসইও, সেই জন্য আপনাদের এই ওয়েবসাইট প্রয়োজন পড়ে। এখন যেহেতু আপনারা নতুন লার্নিং অবস্থায় আছেন, অবশ্যই আপনাদের মানে পেড ভার্সনে কেনার দরকার নাই, পেড ভার্সনে কাজ করার প্রয়োজন নেই। প্র্যাকটিস পারপাসে ফ্রি যে ওয়েবসাইটগুলো আছে সেভাবে তৈরি করে নেবেন। আমি 5টা লাস্ট আপনাদের দেখাই ফেলবো কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, ঠিক আছে। পরবর্তী সেকশনে আমরা কন্টেন্ট কীভাবে লিখতে হয়, কীভাবে অন পেজ এসিও করতে হয়, প্রত্যেকটা ভিডিও আমরা নিয়ে আসবো। আজকে আমি ওয়েবসাইটে তৈরি করবো, 5টা লাস্ট আপনারা দেখেন, মনোযোগ সহকারে দেখবেন। আমার সিএমএসটা ডেপ্লয়িং হচ্ছে, খুব দ্রুত এটা শেষ হয়ে যাবে। এটার জন্য আপনাদের ওয়েট করা লাগবে, অবশ্যই ওয়েট করা লাগবে, কারণ 100% সেটা কমপ্লিট হতে হবে। এখানে তারারও কোনো প্রশ্নই আসে না। পেন্টিয়ন আপনাকে যেভাবে নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুসারে কাজ করলে কখনো আপনাদের আটকানোর অথবা সমস্যা ফেস করার প্রশ্নই আসে না। দেখেন আমার ডেপ্লয়িং হয়ে গেছে, এখানে কমপ্লিট দেখাচ্ছে। কমপ্লিট দেখানোর পর দেখেন ভিজিট ইউর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ড, ভিজিট ইউর পেন্টিয়ন সাইট ড্যাশবোর্ড এখানে চলে আসলো। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর পরবর্তী সেকশনে তারা নিয়ে যাবে, লোডিং ড্যাশবোর্ড, আমার ড্যাশবোর্ডে তারা নিয়ে যাবে। এই যে দেখেন তা এখানে আমরা কী পেতেছি, ক্লথ বিজনেস, ঠিক আছে।
এখানে দেখেন ভিজিট ডেভেলপমেন্ট সাইট আর একটা হচ্ছে সাইট অ্যাডমিন। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে মোটামুটি ধারণা আছে, অ্যাডভান্স লেভেলের কাজ করেন অথবা জানেন, তারা এই বিষয়টা সম্পূর্ণটাই জানবেন। আর যারা নতুন তারা শুধু আমার ভিডিওটা দেখতে থাকেন ফার্স্ট টু লাস্ট, তাহলে হয়ে যাবে। এই বিষয়গুলো বিস্তারিত দেখার দরকার নেই, পরবর্তী সেকশনে আমি ফুল ভিডিও নিয়ে আসবো, এগুলো আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, এখানে সাইট অ্যাডমিন, এটাতে আমরা প্রবেশ করব। আমরা কি করতে পারি, এখানে ক্লিক করে করতে পারি, অথবা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে এটা করতে পারি। আমরা কী করবো, এখানে ক্লিক করি, ক্লিক করার পর অটোমেটিক তারা নিউ একটা ট্যাবে নিয়ে যাবে। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে, ইংলিশ, ইউনাইটেড স্টেটস, সেটা দিব। তারপর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর দেখেন তারা আমাকে ওয়েলকাম জানাইতেছে। ইনফরমেশান নিডেড, আমাকে কিছু ইনফরমেশান দেওয়া লাগবে। আমরা যদি ওয়েবসাইটটা কমপ্লিট করতে চাই, অবশ্যই আমাকে ইনফরমেশান দেওয়া লাগবে। এজন্য সাইট টাইটেল, এখন সাইট টাইটেল কী সেটা আমরা দেখব। দেখেন আমি যখন এইখানে আমার মাউসটা রাখবো, এখানে মাউসটা রাখার সাথে সাথে দেখেন তারা আমাকে একটা লিঙ্ক দেখাইতেছে। এই যে লিঙ্কটা দেখাইতেছে সেটা হচ্ছে সাইট টাইটেল। আমি এখানে সাইট টাইটেল দিয়ে দিতে পারি। আমি এখানে সাইট টাইটেল দিব ক্লথ বিজনেস। ঠিক আছে, ক্লথ বিজনেস দিয়ে দিলাম। তারপর ইউজার নেমটা আমরা দিয়ে দিব। আমার ইউজার নেমটা আমরা অ্যাডমিন রাখি। ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাডমিন রেখে দিলাম। তারপর বলতেছে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে একটা পাসওয়ার্ড দিব। অবশ্যই আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটা নোট ডাউন করে রাখতে হবে। পরবর্তী সময় যখন আপনার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে যাবেন, তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাদের দিতে হবে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই এখানে। তারপর দিব .1। দেখেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি কি করি, এই ইনফরমেশনগুলো নোট ডাউন করে রেখে দিই। ঠিক আছে, অবশ্যই আপনারা এটা নোট ডাউন করে রাখবেন। এখানে আমি দেব আইডি দিয়ে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডটা রাখবো। তারপর আমার অ্যাডমিন দুইটাই আমি এখানে রেখে দিই। এখানে রাখবো পাসওয়ার্ড। ঠিক আছে, আমি এখানে সেভ করে রাখলাম, পরবর্তী সময় আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর বলতেছে ইমেল দেওয়ার জন্য, এখানে আমার একটা ইমেল দিতে হবে। ঠিক আছে, আমার যে ইমেলটা আমি এখান থেকে বসাই দিই। ইমেলটা বসানোর জন্য আমাকে একটা কাজ করতে হবে। আমি এখানে আসি, এখানে আসার পর যে আমার ইমেলটা ছিল, ইমেলটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, এখান থেকে নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব, আমার মেলটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করার পর একটা অপশন এখানে পেলাম, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আমরা কি গুগলে আমার যে ওয়েবসাইটটা সেটাকে র্যাঙ্ক আপ করতে ইচ্ছুক কিনা, যদি আমাদের ইচ্ছুক থাকে তাহলে এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। ঠিক আছে, আমি দিয়ে দিলাম। এখানে সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ইউর ইমেল আমি বসিয়ে ফেললাম। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা টিকমার্ক দিয়ে দিলাম। ইনস্টল ওয়ার্ডপ্রেস, এইগুলো কমপ্লিট করার পর আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে, সেই জন্য আমি এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ডটা সেভ পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখানে সেভ করে দিলাম। পরবর্তী সময় আমার কোনো সমস্যা হবে না, ইজিতে আমি পেয়ে যাব। দেখেন তারা বলতেছে সাকসেস, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, মানে আমার ওয়ার্ডপ্রেসটা কী হয়েছে, ইনস্টল হয়ে গেছে। থ্যাংক ইউ অ্যান্ড এনজয়। ঠিক আছে, তারপর দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে অ্যাড করা আছে, ইউর চোজেন পাসওয়ার্ড। আমরা এখানে কী করব, লগ ইনে ক্লিক করব। আমরা এখানে যখন লগ ইন ক্লিক করব, দেখেন আমার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের লগ ইন ইনফরমেশন আমাদের দিতে হবে। এখানে আমরা যেহেতু সেভ করলাম, এটা চলে আসছে এখানে। আমরা এখানে রিমেম্বার দিয়ে রাখতে পারি, পরবর্তী সময় আমাদের যেন কোনো প্রবলেম না হয়, এই কারণে আমরা রিমেম্বার দিয়ে রাখলাম। তারপর আমরা কী করব, লগ ইনে ক্লিক করব। ঠিক আছে, এখানে লগ ইনে ক্লিক করলাম। এইখানে আমরা যখন লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমার যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তারা আমাকে স্বাগত জানাচ্ছে। আমার ড্যাশবোর্ডটা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, আমরা যদি কোনো ধরনের পোস্ট করতে চাই, অল পোস্ট, কোনো ধরনের নতুন পোস্ট করতে চাই, দেখেন অ্যাড এ নিউ পোস্ট, ক্যাটাগরি, ট্যাগ, এগুলো আমরা করতে পারবো। তারপর মিডিয়া সেকশনে লাইব্রেরি, অ্যাড নিউ ফাইল, পেজ, আমরা যদি কোনো ধরনের পেজ দেখতে চাই অথবা কোনো ধরনের পেজ অ্যাড করতে চাই, এখান থেকে করে নিতে পারি। কমেন্ট, আমার ওয়ার্ডপ্রেসে কোনো ধরনের কমেন্ট আসছে কি না সেগুলো আমরা দেখতে পারি। অ্যাপিয়ারেন্স সেকশনে থিম, এডিটর ফাইল, এটা দেখব। প্লাগ ইন সেকশন থেকে আমরা কীভাবে প্লাগ ইন ইনস্টল করব এটা দেখতে পারি, আর ইনস্টল প্লাগইনগুলো আমরা দেখে নিতে পারি। ইউজার সেকশনে আমরা অল ইউজার দেখতে পারি, অন্য কাউকে আমরা ইউজার বানাইতে পারি, আমাদের প্রোফাইলে দেখতে পারি।
টুল সেকশনে অনেকগুলো আছে সেটিং। এখানে ধারাবাহিক প্রত্যেকটা সেকশন নিয়ে আমি সুন্দরভাবে ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আমি যেহেতু এই ওয়ার্ডপ্রেসটা ক্রিয়েট করবো, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলছি না, আমি পরবর্তী সেকশনে চলে যাই। ঠিক আছে, সেটার জন্য আমাকে একটা কাজ করতে হবে। এখানে প্লাগ ইন একটা অপশন পেয়ে গেলাম। প্লাগ ইনে যখন আমাদের মাউসটা রাখবো, দেখেন এখানে দুইটা অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে ইনস্টল প্লাগইন আর একটা হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আমরা একটা প্লাগইন এখানে ইউজ করব। এই দেখেন অ্যাড প্লাগইন চলে আসছে, এখানে একাধিক প্লাগইন আমরা পেয়ে গেলাম। এইগুলো আমরা ইউজ করব না, আমরা যে প্লাগইনটা ইউজ করব সেই প্লাগইনটা এখানে লিখে সার্চ করব। এই দেখেন সার্চ প্লাগইন চলে আসছে, এখানে আমরা সার্চ করব আমাদের প্লাগইনটা। আমাদের প্লাগইনটা হচ্ছে অ্যাস্ট্রা। ঠিক আছে, অ্যাস্ট্রা যখন লিখবো, অ্যাস্ট্রা লেখার সাথে দেখেন স্টার্টার টেমপ্লেট, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস, সেন্স, বিহেভিয়ার, বিল্ডার টেমপ্লেট চলে আসছে। অ্যাস্ট্রা লেখাতে চলে আসছে, আপনারা যদি সম্পূর্ণটা লেখেন চলে আসবে। আমি সংক্ষেপে অ্যাস্ট্রা লিখলাম, এখানে চলে আসছে। এটা আসার পর এখানে দেখেন ইনস্টল নাও। আমাদেরকে কী করতে হবে, এই প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। আমরা ইনস্টল নাও ক্লিক করলাম। ঠিক আছে, ইনস্টল নাও ক্লিক করার পর দেখেন সেটা ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা কী করব, অ্যাক্টিভ করে দিব, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ করে দিতে পারি। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করলাম, আমাদের প্লাগইনটা কী হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে লোডিং হচ্ছে, সেটা অ্যাক্টিভ হবে। আমরা এই প্লাগইনটা ইউজ করতেছি, সেটা খুব জনপ্রিয় একটা প্লাগইন। দেখেন এখানে কি, দেখেন এখানে চলে আসছে। এখানে চলে আসছে কি, উড ইউ লাইক টু বিল্ড ইউর ওয়েবসাইট। তুমি কীভাবে তোমার ওয়েবসাইটটা বিল্ড করতে চাও, ওয়েবসাইট বিল্ডার নাকি ক্লাসিক্যাল স্টার্টার টেমপ্লেট। ঠিক আছে, এখানে দুইটা অপশন পেয়ে গেলাম। তারপর এখানে দেখেন উপর দিকে অ্যাড বাটন পেয়ে গেলাম। এখানে বলতেছে ব্লক এডিটর নাকি এলিমেন্টর নাকি বিহেভিয়ার বিল্ডার। আমরা কি করব, এলিমেন্টরের সাহায্য করব। আমরা এখান থেকে এলিমেন্টর ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর দেখেন এখানে একাধিক টেমপ্লেট আমাদের দিয়ে দিবে তারা। হোয়াট টাইপ অফ ওয়েবসাইট আর ইউ বিল্ডিং, তুমি কোন ধরনের ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছ, তারা আমাকে বলতেছে কোন ধরনের ওয়েবসাইট আমরা বিল্ড করব। এখন এইখান থেকে অনেকগুলো টিম পাবো, সেই টিমগুলো আমাদের চয়েস করে নিতে হবে কী ধরনের টিম আমরা ইউজ করব। এখানে দেখেন বিজনেস টাইপ, আমাদের যদি এজেন্সি টাইপের কোনো ধরনের টিম দরকার, আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। লোকাল বিজনেস থাকলে এখান থেকে আমরা লোকাল বিজনেস নিয়ে নিতে পারি, পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে, প্রফেশনাল ক্ষেত্রে। তারপর পার্সোনাল ওয়েবসাইট, আমাদের মনে করেন অনেকের ফুডফুলি ওয়েবসাইট প্রয়োজন পড়ে, আপনারা এখান থেকে ফুডফুলি ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন। তারপর ই কমার্স ব্লগ, এখানে একাধিক চলে আসছে। ঠিক আছে, আমরা এখান থেকে চুজ করব কোনগুলো আমাদের জন্য বেস্ট হয়। দেখেন এই যে টিমটা, সেটা আমরা নিতে পারি, সেটা প্রিমিয়াম ভার্সন, সেটা আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে এটা আমাদের পেড করা লাগবে। ফ্রি যেগুলো আছে সেগুলো আমরা নিতে পারি। এখান থেকে চুজ করি আমরা কোনটা আমাদের জন্য বেস্ট হয়, একটু দেখে নিই। দেখেন নেটওয়ার্ক একটু সমস্যা, যে কারণে এগুলো আসতেছে না। দেখেন এইখানে আসবে, একটু সময় ওয়েট করা লাগবে আমাদের। তারপর আমি মনে করি এইখানে যে ওয়েবসাইটটা পাইলাম, যে টিমটা পাইলাম, এই টিমটা খুব সুন্দর, আমার মনে খুব সুন্দর, আমরা এটা নিয়ে কাজ করব। আপনারা নিচে চলে যাবেন, নিচে আসার পর দেখেন এখানে একাধিক চলে আসছে। ঠিক আছে, একাধিক চলে আসে। আপনাদের যদি পার্সোনাল পোর্টফোলিও প্রয়োজন পড়ে, এটা নিতে পারেন। আমি এটা দিয়ে আগে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছি, এটা দিয়ে করব না, এটা খুব সুন্দর একটা টিম। দেখেন এখানে আরও অনেক পাবেন, এখানে পাবেন, আপনারা চয়েস করে নেবেন। ঠিক আছে, দেখেন পার্সোনাল ওয়েবসাইটে এখান থেকে নিতে পারেন। আচ্ছা যাই হোক, এখান থেকে যেগুলো ফ্রি আছে এগুলো আমরা নিব। এটা নেওয়ার জন্য দেখেন এগুলো নিতে পারবো না, কারণ এগুলো ফ্রি ভার্সন না, এটা পেড, এটার জন্য আমাদের টাকা দিতে হবে। আমরা দিব না, যেহেতু ফ্রিতে কাজ করব। এই টিমটাই আমার কাছে ভালো লাগছে, সেটা আমরা নিয়ে নেব। এই কারণে আমরা কি করব, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখি তারা আমাদেরকে কি বলে, আমরা একটু ওয়েট করব। আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করতেছি, এটা একটু স্লো আমি বলতে পারতাম, কারণ পরবর্তী সেকশনের কাজগুলো আমি করব ধারাবাহিকভাবে, যে কারণে আমি এটা সিলেক্ট করে নিলাম। দেখেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখেন আমরা কী কী পাই, এখানে সবগুলো সেকশন চলে আসছে। দেখেন আমাদের প্রোডাক্টগুলো এখানে দেখতে পাইতেছি। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, এইখানে দেখেন ব্র্যান্ড স্টোর, কাস্টমাইজ সাইট লোগো, আমরা এখানে লোগো আপলোড করতে পারি। এখান থেকে ফন্ট পেয়ার এখান থেকে চুজ করে নিতে পারি। কালার প্লেটেড, এটা আমরা চয়েস করে নিতে পারি। আমরা এটা করব না, আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট হওয়ার পর আমাদের ওয়েবসাইট কীভাবে কাস্টমাইজেশন করতে হয় সেই বিষয়ে আমি আলাদা টিউটোরিয়াল বানাবো। এই কারণে আমি এই সেটটাতে ধরবো না, পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, কন্টিনিউতে আমরা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর সিলেক্ট ফিচার্স, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে, অথবা আমরা কি করতে পারি, স্কিপ দিস স্টেপ, এই স্টেপটা আমরা স্কিপ করেও যেতে পারি। আমরা আপাতত স্কিপই করে নিই, আমরা স্কিপ করি। স্কিপ করার পর বলতেছে ওকে।
জাস্ট ওয়ান লাস্ট স্টেপ। এখন লাস্ট স্টেপ আমাদের কী করতে হবে, কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। বলতেছে টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ। আমরা এখানে ফার্স্ট নেম, আমাদের ফার্স্ট নেমটা আমি দিয়ে দেবো এখন। ঠিক আছে, আমার ফার্স্ট নেম দিয়ে দিলাম। তারপর এখানে ওয়ার্ক ইমেল, আমি ওয়ার্ক ইমেলটা এখানে বসাই দিই। ঠিক আছে, তারপর আই এম কি বিগানার, ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট, আমরা ইন্টারমিডিয়েট দিয়ে রাখতে পারি। তারপর বলতেছে আই এম বিল্ডিং ওয়েবসাইট ফর, আমার এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা কিসের জন্য আমি তৈরি করতেছি, আমার কোম্পানির জন্য নাকি আমার ক্লায়েন্টের জন্য, নাকি আমি নিজেই এটা ইউজ করবো, আমার নিজের জন্য আমি মাইসেলফ রেখে দিলাম। ঠিক আছে, তারপর বলতেছে অ্যাডভান্স অপশন ইনস্টল অ্যাক্টিভ অ্যাস্টাটিম শেয়ার নন সেন্সিটিভ ডাটা, দুইটা এখানে অন রেখে দিলাম। ঠিক আছে, এখানে যে ইনফরমেশনটা পেলাম, দেখেন এই ইনফরমেশনগুলো আপনারা সুন্দরভাবে দিবেন। আপনার ফার্স্ট নেম, ইমেল, তারপর ইন্টারমিডিয়েট, মাইসেলফ। ঠিক আছে, এতটুকু খুব সুন্দরভাবে দিবেন। দেওয়ার পর আমরা কি করব, এইখানে দেখেন একটা অপশন পেয়ে গেলাম, সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। আমরা এখন সাবমিটে ক্লিক করব, মানে আমার ওয়েবসাইটে বিল্ড হওয়ার জন্য এখানে সাবমিট করতে হবে। আমরা সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে চলে আসছে উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট, মানে আমার ওয়েবসাইটটা বিল্ড হচ্ছে, মানে এখানে তৈরি হচ্ছে। আমার যে প্লাগইনগুলো আছে, আমার যত ধরনের এখানে ইনফরমেশন আছে, সবগুলো ইনফরমেশন এখানে ইনস্টলিং হচ্ছে। ঠিক আছে, এই ইনস্টলিংটা এখানে 100% কমপ্লিট হলে আমার কাজ শেষ হয়ে যাবে। এখানে বলতেছে দেখেন চেক এয়ার উই উইল ট্রাই এগেন। আমরা এখানে কী করতে পারি, চেক এয়ার অ্যান্ড উইল ট্রাই এগেন এখানে ক্লিক করি। একটা প্রবলেম দেখাচ্ছে, সরি সামথিং ওয়েন্ট রং। তারপর আমি এখানে ক্লিক করি, এখানে দেখি কোনো কিছু ইনফরমেশন দেওয়ার আছে কি না। আমরা এখান থেকে বিলটা আবার ক্লিক করি, দেখি কী হয়। এটা 100% হবে। ইম্পোর্টিং হচ্ছে, আমার যতগুলো ডাটা আছে এখানে দেখেন ইম্পোর্টিং হচ্ছে। দেখেন এখানে কি হচ্ছে, ফাইনাল ফিনিশিং 90% হয়ে গেছে। উই আর বিল্ডিং ইউর ওয়েবসাইট 90%, 100% হলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখেন তারা আমাকে কনগ্রেচুলেশন জানাচ্ছে, বলতেছে কনগ্রেচুলেশন। ঠিক আছে, 100% কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা ভিজিট ওয়েবসাইট অথবা ভিউর ওয়েবসাইটে ক্লিক করতে পারি। এখানে আমরা ক্লিক করব, আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পরবর্তী সেকশনে চলে আসবো আমি। দেখেন লোডিং হয়েছে, লোডিং হওয়ার পর দেখেন আমরা এই সেকশন চলে আসছি। এই যে দেখেন আমার খুব সুন্দর একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমার এই ওয়েবসাইটে ক্রিয়েট করতে কিছুক্ষণ সময়ের ভিতরে, আমরা 20 থেকে 30 মিনিটের ভিতরে আমার সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারছি। এখানে দেখেন ডেভ আইপেন ক্লথ বিজনেস ডট পেন্টিয়ন সাইট ডট আইউ চলে আসছে, মানে আমার যে একটা ওয়েবসাইটটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তারপর আমি একটা কাজ করতে পারি, আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বুকমার্ক করে রাখতে পারি। এখান থেকে আমরা কী করতে পারি, বুকমার্ক বারে আমরা এটা সেভ করে রাখবো, পরবর্তী সেকশন আমাদের ইজি হবে সেটাতে প্রবেশ করতে। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমার হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আমার ওয়েবসাইটটা একটু এক্সপ্লোর করব, সেই ওয়েবসাইটে ঢোকার পর আমি বিস্তারিত দেখার চেষ্টা করব। এই যে দেখেন যে থিমটা, এই থিমের আন্ডারে আমার একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এইখানে যে অপশনটা পাবেন, এখানে হচ্ছে আমার প্রোফাইল সেকশন। আমি প্রোফাইল সেকশনের প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখতে পারবো। এই যে দেখেন মাই অ্যাকাউন্ট চলে আসছে, অ্যাবাউট সেকশন আসছে, এভরিথিং সবগুলা। এখন ধারাবাহিকভাবে আমি কি করব, আমার ওয়েবসাইটটা কাস্টমাইজেশন করে নিব। ঠিক আছে, আমরা কি করব এখন, এই যে ক্লথ বিজনেস ড্যাশবোর্ডে চলে আসি। এই ড্যাশবোর্ডে আসার পর দেখেন আমার যে ওয়েবসাইটের এই সেকশনগুলো আমরা দেখতে পাবো ধারাবাহিকভাবে। আমি আপনাদের বলছিলাম যে এইখান থেকে পোস্ট এবং মিডিয়া পেজ প্রত্যেকটা সেকশন আমরা দিতে পারি, আর এখান থেকে আমরা এডিট করতে পারি। ঠিক আছে, আমি এখানে ভিজিট সাইটে আবার ক্লিক করি। ভিজিট সাইটে ক্লিক করার পর আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। এখন দেখেন আমার যদি এটার মধ্যে রিয়েল প্রোডাক্ট থাকে, সেটা সেল করতে চাই, আমার কাস্টমারের সঙ্গে স্বপ্নে ক্লিক করবে। ফাইন্ড মোর অ্যানাদার অপশন যদি জানার প্রয়োজন পড়ে, তারা এখান থেকে ক্লিক করবে। ঠিক আছে, এখানে দেখেন প্রোডাক্ট চলে আসছে, এখানে একটা প্রোডাক্ট, এখানে একটা প্রোডাক্ট চলে আসছে। নিচে যদি আসি দেখেন ফিচার্স প্রোডাক্ট, এটাও পেয়ে গেলাম। এখানে দেখেন কি কি, এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে। ডিএনকে ইয়েলো শোজ, এটার প্রাইস দেওয়া আছে। এখানে কত, $150 ছিল, তারপর ডিসকাউন্ট দিয়ে $120 দেওয়া আছে। ডিএনকে ব্লো শোজ, এখানে দেখেন $200, $200 থেকে এখানে $240 আছে। তারপর ডার্ক ব্রাউন জেন্স 150, তারপর হচ্ছে ব্লো ডেনিম জেন্স, তারপর হচ্ছে বেসিক গ্রে জেন্স,
তারপরে এখানে দেখেন ব্লডে নেম ধারাবাহিকভাবে আমি এখানে প্রোডাক্টগুলো দেখতে পাবো। আমার যে ওয়েবসাইটের এই প্রোডাক্টগুলো আমরা দেখতে পেলাম। এইখান থেকে আপনারা কি করতে পারেন, আপনাদের নিজের মতন করে আপনাদের প্রোডাক্ট বসিয়ে দিতে পারেন। প্রোডাক্ট বসিয়ে আপনারা আপনাদের বিজনেসটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। ঠিক আছে, তারপর আমরা নিচে চলে আসি। নিচে আসার পর দেখেন এখানে অনেকগুলো সেকশন আমরা পেয়ে গেলাম। এইগুলো নিয়ে বিস্তারিত আমি কাজ করব। তারপর দেখেন এখানে অনেকগুলো অপশন পেলাম। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে পেয়ে গেলাম। দেখেন সোশ্যাল মিডিয়া আমরা কী সাইট পেলাম। এখানে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল আর অন্যান্য যে সেকশনগুলো এখানে চলে আসছে। এখানে প্রবেশ করে এডিট করে আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো থাকবে সোশ্যাল মিডিয়া সাইটগুলো এখানে আমরা বসিয়ে দিতে পারি। তারপর এখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর, এখানে আমাদের এলিমেন্টরের মাধ্যমে কাজ করতে পারি। আমাদের পেজগুলোকে এডিট করতে পারি, নিউ কোনো ধরনের পোস্ট করতে পারি, পেজ নিতে পারি, টেমপ্লেট নিতে পারি। তারপর এখানে দেখেন কোনো কমেন্ট নাই, জিরো কমেন্ট। তারপর কাস্টমাইজ ক্লথ বিজনেস, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। আমরা এই যে ওয়েবসাইটটা পেলাম সেই ওয়েবসাইটটা আপাতত আমরা প্র্যাকটিস করতে পারি। পরবর্তী যে টিউটোরিয়ালটা হবে এই টিউটোরিয়ালের মাধ্যমে কীভাবে একটা পেজ অ্যাড করতে হবে, পেজটাকে কীভাবে অপটিমাইজেশন করতে হবে, অন পেজকে কীভাবে এসইও করতে হয়, প্লাগইন কীভাবে ইউজ করতে হয়, তারপর আমাদের ট্রেকিং করার জন্য জিটিএম কীভাবে সেট করা লাগে, এই প্রত্যেকটা সেকশন আমরা দেখব আগামী পর্বে। ঠিক আছে, এখন আমরা তো আমাদের ওয়েবসাইটটা পেয়ে গেলাম। সেই ওয়েবসাইটটা আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি সেমভাবে আপনারা বসে বসে একটা ওয়েবসাইট তৈরি করবেন। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে আমাদের ওয়েবসাইটের অন্য সেক্টর নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করলাম। এখন আমরা চলে যাব আমাদের অন্য একটা সেকশন। সেই সেকশনটা হচ্ছে, আমরা যদি মনে করেন আমাদের এই যে প্যানেলটা ছিল সেই প্যানেলটাকে আমরা এখান থেকে লগ আউট করে দিই। এখানে লগ আউট করার পর আবার আমরা এটাতে প্রবেশ করব কীভাবে সেই বিষয়টা যদি দেখতে চাই, এখন কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে আছি। এই যে দেখেন আমার এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা। সেখান থেকে যদি আমি এটা লগ আউট করে দেখেন, এখানে অ্যাডমিন সেকশন থেকে যদি আমরা ক্লিক করার পর এখান থেকে লগ আউট করে দিই, এই যে লগ আউট করে দিই, লগ আউট করার পর আমাদের কীভাবে আবার পুনরায় প্রবেশ করতে হবে সেটা আমরা দেখব। সেটার জন্য আমি আলাদা একটা ব্রাউজারে প্রবেশ করি। আমি আপনাদের দেখাই, দেখেন আমি ব্রাউজারে চলে আসলাম। এই ব্রাউজারে আসার পর আমার যে বিজনেসটা ছিল সেই বিজনেসটা আমি এখান থেকে দেখে নিই। এই যে দেখেন এতটুকু, এই সেকশনটা আমি এখান থেকে কী করব, কপি করে নিয়ে আসবো। ঠিক আছে, অথবা আপনার যদি মুখস্থ থাকে তাহলে কোনো সমস্যা নেই, এই মুখস্থটা এখানে বসিয়ে দিতে পারেন। আপনারা এখানে পেস্ট করে দেবেন। করার পর এখানে লিখবেন ডাব্লিউপি অ্যাডমিন লিখবেন। ঠিক আছে, দেখেন অ্যাডমিন চলে আসছে। তারপর এন্টার বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এন্টার বাটনে ক্লিক করার পর দেখেন আমার ওয়ার্ডপ্রেসের যে এই মানে প্রবেশ করার যে সাইটটা, মানে লগ ইন যে সাইট ওয়ার্ডপ্রেসের, সেইটা চলে আসছে। এখানে দেখেন লগ ইন টু ইউর ওয়েব, এখানে দেখেন লগ ইন টু ইউর ওয়ার্ডপ্রেস সাইট, এটা চলে আসছে। এখানে আসার পর আমার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় একটা আইডি দিয়েছিলাম, এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা বসাবো। আমি আগেই বলছিলাম, আপনারা সেটা নোট করে রাখবেন। দেখেন আমি নোট করে রাখছি। এখান থেকে আমি এটা কী করব, কপি করব। ঠিক আছে, কপি করার পর সেটা এখানে আমি আবার পেস্ট করে দিব। তারপর আমার পাসওয়ার্ডটা কী ছিল, আমার পাসওয়ার্ডটা এতটুকু ছিল, এই পাসওয়ার্ডটা আমি এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিব। এই দেখেন পেস্ট করলাম, করার পর আমি লগ ইনে ক্লিক করব। ঠিক আছে, আমি এখানে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর দেখেন আমার ওয়ার্ডপ্রেসে তারা প্রবেশ করছে। এটা আমি এখান থেকে ক্লোজ করে দিই। আমার ওয়ার্ডপ্রেসে আমি চলে আসলাম, এটা আমি এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর দেখেন এই বাম দিকে যে সেকশনগুলো, এই সেকশনগুলো নিয়ে তো আমি কথা বলছি আপনাদের সামনে, যে পুনরায় এই বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসবো, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি কি করব, ক্লথ বিজনেস এখানে ক্লিক করার পর দেখেন ভিজিট সাইট চলে আসছে। এখানে যখন আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এই সেকশনটা চলে আসছে, মানে আমার ওয়েবসাইটে আমি প্রবেশ করতে পারলাম। মানে আমি দুইটা বিষয় আপনাদের দেখাই দিলাম। আমার ওয়ার্ডপ্রেসে থাকার পর যদি আমরা সেটা লগ ইন করে ফেলি, লগ ইন করার পর পুনরায় কীভাবে আমরা প্রবেশ করবো সেই বিষয়টা আমরা দেখে ফেললাম। ঠিক আছে, এইভাবে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসবো।